আল্লাহ রসুলের সাহাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রসুলের দরবারে ছিলাম, নবীজির পেটে দেখলাম পাথর বাঁধা। রসুলকে জাবির বলে, নবী কতদিন খান নাই? জাবির সাহাবাকে নবী উত্তর দিলেন, 4 দিন খাবার খাইনি বা পানি ছাড়া। আমার বিশ্ব নবীর এই দৃশ্য দেখে জাবির সাহাবা বাড়িতে চলে আসলেন, তার অর্ধাঙ্গিনী বিবির সাথে আলোচনা করছে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহর নবীজি খাবার 4 দিন ধরে খাই নাই, বলে নাও। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বলেছেন, ওগো আমার স্বামী শুনে নাও, আমার বাড়িতে 3 কেজি মতো জবের, কেউ বলেছেন গমের আটা ছিল। জাবেরের বিবি বলে, ও স্বামী, আমাদের বাড়িতে একটা ছোট্ট ছাগল রয়েছে, প্রায় কেজি 3-4 গোশত হবে। ছাগলটাকে জবাই করে দেন, রুটি বানাতে শুরু করে গোশত করে দেন, আমি রান্না করতে থাকি। আপনি জোহরের আগে যান, আল্লাহর নবীর কাছে গিয়ে নবীকে পার্সোনাল ডেকে নিয়ে আও। কাউকে দাওয়াত দিবেন না, শুধু আমার নবীজিকে একটু ইশারায় দাওয়াত দেবেন। নবীকে কানে কানে বলবেন, জোহরের পর আমার বাড়িতে খাবারের দাওয়াত থাকলো, আপনি যাবেন। জাবির সাহাবা তার বিবির কথা মোতাবেক নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীকে ডেকে নিয়ে সাইডে গিয়ে বলছেন, নবী গো, আমি গরিব মানুষ সাহাবা জাবির, নবী গো 4 দিন ধরে আপনার পেটে খাবার যায় নাই পানি ছাড়াও, আমি আপনার সাহাবা। নবী দিনের বেলায়, দুপুর বেলায়, জোহরের নামাজের পর আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করেছি আমরাও। নবী গো, আপনি একাই যাবেন খাবার খেতে, আপনাকে একটু জান ভরে খাবার খাওয়াবো। নবী বলেন, সাহাবা যাও, কবুল করলাম, নামাজ পড়ে যাব। জাবির সাহাবা বাপজি তার বিবি খাবার, বাপজি রুটি গোশত রান্না করে রেডি করে দাঁড়িয়ে আছে। জাবির সাহাবা জোহরের নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি এসেছেন। আসার পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাপজি রাস্তায় অপেক্ষা করছে, নবী আমার আসবে। নবীকে বাবা স্বাগতম জানিয়ে হাত ধরে নবীকে ডেকে নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছে বাইরে। নবী আসে নাই। অনেকক্ষণ পর দেখলেন বাবা জাবের আর জাবেরের স্ত্রী বাপজি দুজনাই দাঁড়িয়ে। জাবেরের স্ত্রী বাপজি পর্দার সহিত দাঁড়িয়ে আছে। দেখলেন নবী আমার একাই আসে নাই, নবীর পেছনে বাবা একটা বিরাট দল সাহাবার আসতে, যে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে 70 জন সাহাবা খাবার করেছেন, মাত্র 3 কেজি আটার হবে, কথা বলে। জাবির সাহাবার স্ত্রী বলছেন, ওগো স্বামী, আপনাকে একজনাকে বলিনি নবীকে বলতে, আর আপনি সবাইকে বলে চলে এসেছেন। জাবির বলছেন, বিবি ভুল বুঝো না, আমি তো জানি আমাদের খাবার বেশি নাই, রসুলকে খাওয়াবো, তারপর বাকি যেটা থাকবে সেটা আমরা খাবো, বাড়ির মানুষ। আমরা তো সময়তে ক্ষুধার্ত অবস্থায় থাকি, রসুলকে একাই দাওয়াত দিয়ে এসেছি, নবী এরকম সাহাবা নিয়ে আসছেন কেন? নবী মসজিদে নববীতে তাকে থেকে দেখলেন কোন সাহাবা 10 দিন 12 দিন পর্যন্ত পানি ছাড়া খাবার খেতে পায়নি, বলুন সুবহানাল্লাহ। সে সময় কঠিন খাবারের অভাব সাহাবাদের। আল্লাহ রসুলের সাহাবা সব পেছনে পেছনে, নবী আগে আগে। জাবের সাহাবা তাদেরকে বসতে বললেন। আল্লাহ রসুল জাবের চেহারা দেখে বুঝতে পেরেছেন চিন্তিত। আল্লাহর নবীজি বলেন, জাবের সাহাবা তুমি চিন্তিত হয়ে আছো? বলে, হ্যাঁ নবী, চিন্তারই তো বিষয়। সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, নবী গাও, আমি আপনাকে একাই দাওয়াত দিয়েছি নবী, আমি সাহাবাদেরকে দাওয়াত দিই নাই। নবীজি মাত্র 3 কেজি আটা রুটি
আর কেজি 3-4 গোস্ত আছে, ছোট্ট ছাগল জবাই করেছিলাম। ওগো নবী, সবাইকে পূজানো যাবে না। আল্লাহর নবী বলেন, ওরে জাবের সাহাবা, চিন্তা করো না, তুমি গোস্তের হাঁড়িটা, রুটি যেখানে রেখেছো সেই ডালিটা নিয়ে এসো। আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী মুখের ভিতর বাপজি এভাবে থুতুটা ভরে দিয়ে লালাটা একটু বের করে, দরদি নবী আমার, শুধু বাপজি গোস্তের ভিতরে বাপজি একটু ঠেকে দিলেন। আল্লাহর নবীজি আর একবার বাপজি থুতুটা বের করে, রে বাবা, হাত ভরে বাপজি থালাটা তুলে রুটির ভিতরে একটু ঠেকে দিলেন। নবী বলেন, ওগো সাহাবা, জাবির ঢাকনা তুলে খাবার তুলবা না, হাতা ভরবা আর রুটির ভিতরে হাত ভরবা, রুটি তুলবা, হাতা দিয়ে গোস্ত উঠাবাও আর সাহাবাদেরকে তুমি বিতরণ করো, সাহাবাদেরকে দিতে থাকো। জাবির সাহাবা বলেন, গোস্ত তুলে তুলে দিতে লাগলাম, রুটি হাত ভরে ভরে বেরি করে দিতে লাগলাম। সাহাবারা তৃপ্তি সহকারে বাপজি খাবার খেলো। আল্লাহর নবী নিয়ে খেলেন। নবী বলেন, সাহাবা তোমরাও খাওয়া যাবে না। সাহাবা সবাই মিলে এত খাওয়া খেলেন, সবাই বাপজি প্রায় মাঝে মাঝে তারা ঢেকুর তুলছে। বেশি খেলে ঢেকুর উঠে না। আল্লাহর নবী বলেন, জাবের সাহাবা, এই দেখো খাবার তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহর নবীজি চলে গেলেন সাহাবাদেরকে নিয়ে। জাবির সাহাবা মনে মনে আশ্চর্য করেন, এ কি করে সম্ভব? মাত্র 3 কেজি আটা রুটি, 70 জন সাহাবা এবং গোস্ত, সামান্য গোস্ত, তারা সবাইকে ডেকে তুলছে। দেখে আছে কিনা, হাড়ি তো ভারী ভারী লাগছে। ঢাকনা তুলে দেখেন বাবা, যতটা গোস্ত রান্না করেছিলেন অতটাই গোস্ত হাড়িতে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। রুটি ঢাকনা তুলে দেখছে, রুটিও বাপজি অতগুলাই আছে। এগুলো কার বরকত? একটু কথা বলে। আল্লাহ বরকত দিলে এরকমই হয়। নবীর থুতুর মোজেজা ছিল, আল্লাহর বরকত। আমি বলছিলাম, ওই সুলাইমান টিট্টি ভাজা পিপিড়াতে দিল, ওরা পায়ের রানগুলো, ট্যাংগুলো বাপজি খেতে পারলো না। আল্লাহ এত বরকত দিল। লাস্টে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলছেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। নবীরে কিছু ভুল বুঝতে পারলে সাথে হাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আর ওই কাজটার বেঁচে থাকতে করতেন না। সুলাইমান আলাইহিস সালাম পিপিড়াকে বলল, পিপিড়া তোমার দাওয়াত গ্রহণ করলাম, এবার তুমি তোমার জায়গায় চলে যাও। আমি এখানে ঘুরতে এসেছি, আমি এখানে আমার কাজটা সারি। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, এই জিন 2 ঘন্টা টাইম, এই মানুষ আমিও তোমাদেরকে 2 ঘন্টা টাইম দিচ্ছি, সিংহাসন থেকে নেমে তোমরা একটু ঘোরাফেরা করে আসো। অপরে পাখিরা বলছে, নবী আমরা? বলে তোমরা ঘুরতে যাও, 2 ঘন্টার মধ্যে এসে হাজির হয়ে যাবা। সবাই চলে গেল, সুলাইমান একাই বসে আছে। 2 ঘন্টা পরে বাবা মানুষজন, পাখি সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, গো মানুষেরা, বলো বলো তোমরা যে সবাই মিলে 3 লাখ মানুষ এসেছো? বলে হ্যাঁ। সবাই মিলে তোমরা ঘুরতে গিয়েছিলে? বলে গিয়েছিলাম। বলে ওগো মানুষেরা, দেখো তোমাদের মধ্যে কোন মানুষ এড়ে গিয়েছে কিনা, কেউ হারিয়ে গিয়েছে কিনা দেখো। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে তাকে দেখিল, একটা সিটও বাপজি চেয়ারও ফাঁকা নাই, সব হয়ে আছে। মানুষেরা বলে, নবী সুলাইমান
আমরা একটা মানুষও বাকি নাই, সবাই চলে এসেছি। আল্লাহর নবী জিনেদের দিকে লক্ষ্য করে বলেন, ওরে জিনেরা, বলো তোমাদের মধ্যে কোনো জিন বাকি আছে কিনা? জিনেরা তাকে বলো, হুজুর আমরা কেউ বাকি নাই, সবাই চলে এসেছি। ও বাপজি ভাইরা, নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল তোমরা সবাই এসেছো কিনা? এই পাখি বলো। সব পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করার পর একটা পাখি ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, ওগো নবী সুলাইমান, আমার ডান পাশের জায়গাটা শূন্যস্থান পূরণ হয় নাই, শূন্যস্থান হয়ে আছে, মানে ফাঁকা হয়ে আছে। ডাক দিয়ে বলে, কেন? এই তোর পাশে যে ফাঁকা জায়গাটা, ওখানে কোন পাখিটা পূরণ হয়েছিল বল? পাখিরা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, সব পাখির চেয়ে যে পাখিটাকে আপনি বেশি ভালোবাসেন ওই পাখিটার নাম কোরআন শরীফে এসেছে হুদহুদ পাখি। কি পাখি দেখেছেন বাপ? কেউ দেখেননি? নাই তো দেখবেন কি করে? হুদহুদ পাখিটাও দেখতে কাঠঠোকরা পাখির মতো। কার মতো? কাঠঠোকরা পাখি আমরা যে দেখতে পাই, আমাদের উস্তাদরা বলেছেন হুদহুদ নামক পাখিটা কাঠঠোকরা পাখির চেয়ে একটু সাইজ লম্বা আছে, কিন্তু ওই পাখিটার মতো দেখতে ওই হুদহুদ নামক পাখিটা নাই। আল্লাহর নবী বলেন, ওরে পাখিরা দেখ, জঙ্গলে হয়তো কোনো জায়গায় সে আটকা পড়ে গিয়েছে, ফেসে গিয়েছে। ওরে মানুষেরা, জিনেরাও, যা তোরা দেখায় 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করে নিয়ে আয়। পাখিরা বাপজি চলে গেল, মানুষ চলে গেল, জিন চলে গেল খুঁজতে। পাখিরা 1 ঘন্টা পর বাবা খুঁজে এসে বলেছিল, নবী সুলাইমান, কোথাও পাখিটাকে দেখতে পেলাম না। কোন পাখিটা? ওই হুদহুদ পাখি। মানুষ ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা 3 লাখ মানুষ জঙ্গলে খোঁজাখুঁজি করে দেখলাম, কোথাও পাখিটা পেলাম না। আল্লাহর নবীকে সুলাইমানকে জিনেরা ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান, আমরা জিন জাতি গোটা ময়দানটা চিরনি তল্লাশি চালালাম, কোথাও হুদহুদ পাখির হদিশ পাওয়া গেল না, দেখতে পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, এতগুলো মানুষের আড়াল চোখে ফাঁকি দিয়ে কোথায় লুকিয়ে আছে? নবী বললেন, পাইলে না? বলে না। আল্লাহর নবী রেগে গিয়ে বলেছিল, রে জিন মানুষ পাখিরা আপন আপন জায়গায় বসে যায়, এবার চলে যাবো আমার রাজ দরবারে। আল্লাহর নবী পাখিদের দিকে লক্ষ্য করে বলেছিল, ওরে পাখিরা, আগামীকাল কিংবা পরশু কোনোদিন যদি হুদহুদ নামক পাখিটা দেখতে পাও, তাহলে নবী সুলাইমানের সাথে তোমরা দেখা করতে বলবা। আমি তার উপর রেগে গিয়েছি, শুনে নাও। আমার কথা অমান্য করে সে আসে নাই। ওই হুদহুদ নামক পাখিটাকে দেখতে পেলে আমার কাছে দেখা করতে বলবা। সে যদি উপযুক্ত যদি দলিল খাড়া করে, কারণ খাড়া করে, শুনে নাও, আমি তাহলে তাকে কষ্ট দিব না। আর উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে, শাদীদুল আযাব, আমি তাকে কঠিনতম শাস্তি দেব। আই দেখলে আসতে বলবা। নবী সুলাইমান বাতাসকে বলে, বাতাস উড়ে নিয়ে চল। সিংহাসন খানা উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা রাজ দরবারে বাপজি বসে আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বাবা বসে আছেন, জিন মানুষ তারা বসে আছে। পাখিরা সামনে দিকে বাবা তারা বসে বসে নবী সুলাইমানের কথা শুনছিল। ওই যে হুদহুদ নামক পাখিটা ঘন্টা 4 পর এসে ময়দানে দেখে বাবা সুলাইমান নাই, সিংহাসন নাই, তার দলবল নাই। উনি বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম
বসে আছেন পাখিটা মাঠ থেকে সোজা দিন বাপ জোড়ে গোটা রাত উড়ে গিয়ে রে বাবা সকালবেলা গিয়ে রাজ দরবারে গিয়ে বসিলাম। পাখিদের কাছে গিয়ে বসেছে। অন্য পাখিরা দেখলে এই তো সে হুদুদ পাখি, গতকালকে খুঁজে খুঁজে কোথাও দেখতে পেয়েছিলাম না। অন্য পাখিরা বলেছিল, রে হুদুদ পাখি এখানে বসিস না, ওই দেখ নবী সুলাইমান সিংহাসনে বসে আছে, তার সাথে দেখা কর। আয় পাখি, তোর ওপর নবী চরম রাগা রেগে গিয়েছে, তোকে মারবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী সুলাইমানের কাছে পাখিটা চলে গেল। কিতাবে লেখা আছে পাখিটা নবীর দরবারে গিয়ে বাবা পা দুখানা নয় হাত দুখানা ডানা দুটা মিলে এইভাবে আদবের সহিত বাপজি বসে বললাম। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি গতকালকে পাখি, আমি হুদহুদ। ডাক দিয়ে বলে, আয় হুদহুদ, আয় তুই গতকালকে কোথায় গেছিলি? হুদহুদ পাখি দেখলো, এ তো আমাকে মারবে না, আমি এমন কায়দায় কথা বলবো হুদহুদ পাখি মারা ভুলে গিয়ে আমার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যাবে। আয় পাখি, গতকালকে কোথায় গিয়েছিলি বল। হুদহুদ নামক পাখিটা ডানা দুটো ষাট করে বলেছিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, ও নবী সুলাইমান বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার বিনা অনুমতিতে যাই না। সুলাইমান বলে, আমি 2 ঘন্টার মতো সময় দিয়েছিলাম, 1 ঘন্টা ধরেছে পাইনি। বলে, নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বললেন আমি আসমান পথে উঠতে শুরু করে দিলাম। ও নবী সুলাইমান উড়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন দেশে চলে গিয়েছিলাম। ওগো নবী ওটা আমার জানা ছিল না। ও নবী শুনে নেন, এমন একটা দেশে গিয়েছিলাম নবী গো, ওই দেশের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে বলেছে, নবী ওই ব্যাপার ওই দেশের ব্যাপারে আপনি মোটেই জানেন না। নবী রেগে গিয়ে বলে, আমি জানি না। বলে নাও। বলে কোন দেশে? কোরআন শরীফে বাপ যে দেশটার নাম এসেছে সাবা। কি নাম বলে? সাবা দেশ। ও নবী সুলাইমান আমি ওই সাবা নামক দেশে দেখলাম কিছু নিত্য নতুন জিনিস দেখলাম। সুলাইমান চমকে উঠে বলেছিল, কি দেখেছিস বল। হুদহুদ পাখি বলে, নবী সুলাইমান আমি জানি গোটা পৃথিবীতে বেটা ছেলে রাজত্ব করে, আপনি বড় বাদশাহ। ও নবী আপনার দেশের পরে যার একটা দেশ আছে এটা আমি চিনতাম না, জানতাম না। ওগো নবী ওই সাবা নামক দেশে যিনি বাদশাহ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, উনি বেটা ছেলে নাই, উনি মেয়ে মানুষ। সুলাইমান বলেন, কি বললি? মেয়েতে দেশ চালাই? বলে হ্যাঁ। বলে, নবী সুলাইমান ওই মেয়েটার নাম জানি। বলে কি? বলে মেয়েটার নাম বিলকিস রানী। কি নাম? বিলকিস রানী। ওগো নবী সুলাইমান আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া সিজদা করা যাবে না। বলে নাও। বলে নবী গো আমি দেখলাম বিলকিস রানী আগুনের পূজা করে, সবাই আগুনকে সিজদা করে। শুধু তা নয়, বিলকিস রানীর পূজারা বিলকিস রানীর দরবারে আসলে তারা সম্মানজনক বিলকিসকে সিজদা দেয়। ওগো নবী ও তো আগুন পূজা করছে, লোককে দিয়ে সিজদা করাছে। সুলাইমান বললেন, আমি নবীও জানে না? বলে আপনি তো দূরের কথা আল্লাহ কি তো চিনে নাও। বলে তাই? বলে হ্যাঁ। বলে নবী একটা কথা বলবো, আর একটা বলে বল। বলে বিলকিস রানী এত সুন্দরী, তার বিয়ে হয়নি। আমার মনে হয়
আপনার দেশে ওই দ্বিতীয়ত সুন্দরী নারী আর পাওয়া যাবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগা নবী সুলাইমান শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যদি সিংহাসনের প্রতিযোগিতা হয় তাহলে ওই আপনার বড়তে ফার্স্ট হবে, আর ছোট সিংহাসনের প্রতিযোগিতা হলে বিলকিস রানীর সিংহাসনখানা ফার্স্ট হবে। বলে কেন? বলে তার দেখলাম এক একটা দেওয়াল ও সিংহাসনের সাইড জমরুদ, ইয়াকুত এইসব পাথর দিয়ে তৈরি করা। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান ডাকি দিয়ে বলছেন, মিথ্যা কথা বলছিস না তো? বলে না। বলে আমি একটা চিঠি লিখে পাঠাবো, দিতে যেতে পারবি? বলে হ্যাঁ পারবো। সুলাইমান চিঠি লিখলে, চিঠি লেখার পরে চিঠিতে সারমর্ম ছিল, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমার ভক্তের মুখ থেকে শুনলাম, ভক্ত মানে যে পাখিটা ওর ভক্ত, ভক্তর মুখ থেকে শুনলাম তুমি নাকি গায়রুল্লাহর পূজারী, আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান আমাকেও নাকি জানো না। তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও, কলেমা পড়ে নাও। যদি না পড়ো তাহলে যুদ্ধের ডেট দাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে রাজি আছি। হে বিলকিস, তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবে না। বাপজি চিঠিখানা লিখে সুলাইমান বিলকিস রানীকে কাছে পৌঁছে দিতে বললে, যাই পাখি নিয়ে যাবি। নিয়ে যাওয়ার পরে বিলকিসের কাছে চিঠিখানা দিয়ে কি করছে সেটা একটু দূর থেকে দেখে এসে আমাকে বলবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, সুলাইমানের কাছ থেকে চিঠিখানা নিয়ে বাপজি উঠতে শুরু করলো। কেতাবে লিখেছে বিলকিস রানীকে 24 ঘন্টা 30,000 সৈন্য গোটা সিংহাসনকে ঘেরাও করে নিয়ে, দূর থেকে নিয়ে, কাছ থেকে নিয়ে সব তাকে পাহারা দিতে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাপজি বাদশাহ রানী বিলকিস, তার কয়েক লক্ষ বাপজি সৈন্য ছিল। 30,000 সৈন্যতে শুধু পাহারা দিত।